বিয়ে আপনি তো সুন্দর কেন? আমি যে সুন্দর এটা আমি ভালো করে জানি, তাই আপনি এত বান্দর কেন? বিয়ে আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আপনার আবার মান অপমানও আছে? জানতাম না, আজকে জানলাম। আমার আব্বা কিন্তু এই এলাকার গণ্যমান্য ব্যক্তি। জানি, এর লেগেই তো আপনার আব্বাই সারাক্ষণ আপনাকে দাও লয়ে একবারে দৌড়ায়। এটা প্রতিদিন দেয় না, একদিন পর পর দেয়। কিরে বন্ধু কালাচান, ক্রিয়ার সময় আমার বাড়িতে? শফিক, আমি তো তোর কাছেই আইছি। তো ক, কি কারণে আইসিস? শফিক, তুই তো জানোস আমার ছোট ভাই তারা বিয়ে করে ঘরে বউ লয়ে আইছে। এটা তো খুশির খবর, তুই এরকম মুখ গুমরা করে কইতেছস কেন? এটা কি কইলি তুই? সবাই বিয়ে করে লইতেছে, আমি বিয়ে করবো না? তুইও বিয়ে কর, তোরা মানা করছে কে? দুলা ভাই, ওনার মতো বান্দরে রেখে বিয়ে করব। শফিক, তোর শালি কিন্তু আমার অনেক অপমান করতেছে, তুই কি কিছু কইবি? সালমা যাও, তুমি ঘরে যাও। যাইতেছি। দুলা ভাই, আমি কিন্তু এই বেটারে বিয়ে করতে পারবো না। দেন। শফিক বন্ধু, তোমার শালিরারে কিন্তু আমার দারুণ লাগছে। তা বুঝতে পারছি, এখন কি করবো আমি? বন্ধু, তুমি তোমার শালিরারে আমার কাছে বিয়ে দিয়া দাও। হ্যাঁ, তুমি গ্রামে দেখবার কথা। তা ঠিক আছে, আমি তো অমত না, কিন্তু এভাবে তো বিয়ে দিতে পারবো না, তো পরিবারে করে নিয়ে আয়। তারা আইলে আমি আমার শালিরে বুঝাই দেখবো না। ঠিক আছে বন্ধু, আব্বা দা দিয়া দৌড়নি দিলেও মেয়ের সাথে বিয়ে করবো, জায়গা বলছি। ঠিক আছে। এই ঝর্ণা, কই যাস? বাড়িতে যে আন্দোলন চলতেছে তুমি কি জানো না? জানি তো, আব্বারে কমাই না লইতে। আব্বা খেইপা আছে, আব্বা এখন মাইনা নিব না। বোন, তুই আমার একটা কথা রাখবি? কও। ওই যে উত্তরপাড়ার আমার একটা বন্ধু আছে না শফিক, একটু সুন্দরী শালি আছে। হ্যাঁ, সুন্দরী শালি আছে, আমি কি করব? বোন, তোর একটু বিয়ের প্রস্তাব লিয়ে যেতে হবে। ভাইজান, তোমরা কি শুরু করছো কও তো? বাড়ির ভিতরে কি এমন চলতেছে আর তুমিও দিয়ে বিয়ার কথা কও? এমনই তো সুযোগ, এই সুযোগে বিয়েটা করে ফেললে সবার লাগে আমারটাও মাইনা লইব। আর যদি আব্বাই মাইনা না নেয়? সবার যা হইব আমারও তা হইব। আমি পারমু না। প্লিজ বোন আমার, এই উপকারটা একটু কর। তোমরা যা শুরু করছো না, তোমাকে ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করতেছে। আমি বিয়া করলেই দোষ, আর সবাই যে বউ লয়ে ঘুরতেছে। যাও যাও, তুমিও যাই বিয়া করে বউ লিয়ে ঘোরো। আমার কাছে তো কেউ বিয়া দেয় না রে বই, তুই একটু প্রস্তাবটা লইয়া যা। আমি পারমু না ভাইজান। আমি বিয়ে করার সময় সব ঝামেলা হয় খালি আমার লগে। ও আল্লাহ, আমার কি আর বিয়ে হইতো না? ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না আমার। আব্বা, আমার অনেক ক্ষুধা লাগছে। প্লিজ জান, আর একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো? কালকে থেকে না খাওয়া। আব্বা তো মাইনা নিতেছে না, মাইনা নিলেই খামো আমরা। তোমার বাপে মানে নিব না, আর আমাকে খাওয়ানো হইব না। আমি গেলাম। প্লিজ বউ, আমরা তো অন্বেষণ আসছি, অন্বেষণে তো খাওয়া দাওয়া বন্ধ। সুরজ, কি অবস্থা? এই রাত থেকে এনে বয়ে রয়েছে বউলিয়া, তুমি আইছো কি অবস্থা সুরজ? সুরজ, আমার একটা উপকার করবার পারবি? কি উপকার? উত্তরপাড়ার শফিকের একটা সুন্দরী শালি আছে। সুন্দর শালে আমি কি করবো? বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে হইব। কি? আপনি আমার জামাইরে আবার বিয়ে করাইবেন? আপনি তো মতলব ভালো না। ভুল বুঝো না, আমি সুরজের বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার লেগে কইতাছি না। তাহলে তুমি কার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে কইতাছো? আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে কইতাছি। বাড়ির এই অবস্থা আর আপনি বিয়ে করবেন? তোমরাও তো করছো। তাছাড়া আমার বিয়েটা না হলে যে আমি তোমার আন্দোলনে যোগ দিতে পারতেছি না। সিঙ্গেল মানুষ আমি, কেমনে আন্দোলনে যোগ দিব? আচ্ছা ঠিক আছে, আগে আম ঘরে ঘরে তোলার ব্যবস্থা করো, তারপরে তোমার ব্যবস্থা করবো না। না, বাকি কাম ফাঁকি। আজকে আমি বিয়ে করবো। আরে তাহলে যাও, তুমি গিয়া বিয়া করো।
আমরা এর মাঝে নাই। বড় বাইরে রাইখা তোরা ছোটর আগে আগে বিয়া করছস, এর লিগে তো করি এই অবস্থা। আমি অভিশাপ দিলাম, আব্বা কোনোদিনও তো করে মাইনা লইব না। এসব আমার আর ভালো লাগতেছে না। প্লিজ রাখ করেন, কোনো কইবা না, সরো। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আব্বা মানে নেই, তুমি দেখো। এই যে শাশুড়ি আম্মা দাঁড়ান। কি হলো শাশুড়ি মা? 1 ঘন্টা তো শেষ। তা আমি কি করব? কি করবেন মানে? ঘরে তুলবেন? ঘরে তুলবেন নাকি একাই ঢুকে যাবো? আমি বাড়ির থেকে যাই নেই, তারপরে তুমি একাই যাইও। ও তাই? কখন যাইবেন? তাড়াতাড়ি যান, বাইরে আর আমার ভাল লাগতেছে না। আম্মা, বাড়ির চারিপাশে তো খালি বউ আর বউ। বাড়িতে তো একেবারে বইয়ের বন্যা বইতেছে। আম্মা, তোমার সব পোলার তো বউ দেখে ফেলছো, আমার বউ দেখার কি ইচ্ছা করে না। ও তাই তো, তুই বাকি থাকবি কেন? যা, তুই একটা বউ ধরে নিয়ে আয়। আম্মা, মায়া তো ঠিক করাই আছে, তুমি খালি প্রস্তাবটা নিয়ে যাবা। আল্লাহ, তুমি আমার মরণ দাও। সবাই যখন বিয়ে করছে তখন তো তোমার কোনো সমস্যা হয় নাই, আমি যখন বিয়ে করবার চাইছি তখনই তোমার সমস্যা দেখা গেল। ভাইজান, বইয়ের বাড়ি কই? বউয়ের বাড়ি আমাকে উত্তর পাড়ায়। চলেন ভাইজান, আপনি বিয়া করাম। তুমি আমার বিয়ে করাবে বোন? আহো, তোমার আমি একটু সালাম করি। ভাইজান, আমি আপনার ছোট ভাইয়ের বউ, আমার সালাম করবেন কেন? হাই হাই, কবছে কি বড় ভুলটা আমি করেছিলাম। তুমি আমার ছোট ভাইয়ের বউ, কেমনে তোমার সালাম করি? আচ্ছা জাগা, চলো তাড়াতাড়ি আমার বিয়েটা করায় দাও। বিয়া করলে কিন্তু আঙ্গুলাকে আন্দোলন করতে হবে। এটা তুমি আবার জিগাও, মানে বিয়েটা আগে করায় দাও না। আন্দোলন কত প্রকার ও কি কি সব বুঝাই দিব। খবরদার বউ, বাড়িতে আর আগুন জ্বালায় না। এই নাসরিনের আগেছেন না, এইবার বুঝবেন নাসরিন কি জিনিস। আচ্ছা বাদ দাও না, চলো বিয়েটা করে ফেলি, শুভ কাজ আবার দেরি করতে নাই। চলেন ভাইজান। চলো আম্মা, যাওয়ার আগে তোমার একটু সালাম করে দেয়। খবরদার, আমার একটু সালাম করে দিন। একটু সালামি করবো চাচ্ছি, আয় তো সালাম না করলে না। কাজী সাহেব, লেখা শেষ হলে বিয়াটা পড়ান। ঘটনা কি? আপনি এত মানুষের বিয়া করাইতেছেন? আমি সবার বিয়া দেওয়ার দায়িত্ব লইছি। আমি বিয়ে করতাম না। দয়া করে বিয়ে হিসাব বিয়েতে রাজি হয়ে যান, আমি কথা দিতেছি আমি আপনার সুখে রাখবো। শোনো শালিকা, আমার বন্ধু কালাচান যদি তোমার দুঃখ দেয়, আমি ওরে বাড়ি থেকে তুইলাই না ওই গাঙ্গিনার সরে কুচুরি খনাতে ডুবাবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, আমি আছি আপনার সাথে, আমিও তো ওই বাড়ির বউ। কাজী সাহেব, বিয়েটা পড়ানো শুরু করেন। আচ্ছা, নাম বলেন। নাম মোহাম্মদ চান মিয়া। বাবার নাম কি? বাবার নাম আর গ্রামের নাম সবই একই, উনি আমার জামাইয়ের বড় ভাই। ও আচ্ছা, এখানে একটা সাইন করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাইলে তাইলে তোমরা সবাই যাও বাড়িতে। দুলা ভাই, আপনিও আমার সাথে চলেন। না না না, শফিক পরে যাইব না, ওটা তো শফিকেরও বাড়ি। তাছাড়া আমাকে তাড়াতাড়ি গিয়ে আন্দোলনে যোগ দিতে হইব না। আন্দোলন? কিসের আন্দোলন? আরে ভাবি, বাসায় চলেন, তারপর বুঝতে পারবেন। চলেন বাসায় যাই। এই বাড়িতে যদি আন্দোলনই হয় তাহলে আমারও লগে নে। বন্ধু তুই তো যাইবি, আবারও বলতেছে এটা তো তোর বাড়ি। এখন আমাকে একটু কাম আছে বন্ধু, আমরা যাই। মাত্র বিয়েটা হইলো, এখনই বন্ধুরে ভুলে গেলি? না বন্ধু, তোরে ভুলিনি ভুলিনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। কাজী সাহেব, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাহিনীটা বুঝলাম, এক বাড়িতে 3 বিয়া,